ইষ্টদেবের আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করে উপস্থিত সকল যাত্রা অনুরাগী বন্ধুগণকে কড়াইবেড়িয়া সরস্বতী মাতা সংঘের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। আজকে বাবা ফাঁসির দিন। রচনা মরমী পাড়াকার ডাক্তার তাপস কুমার। সুর সংযোজনা শৌখিন যাত্রা জগতের অন্যতম শ্রেষ্ঠ সুরকার সুনীল চক্রবর্তী। আবহ সঙ্গীত সুশান্ত ও রাহুল সম্প্রদায়। আলোক সম্পাদে বাহুয়া ইলেকট্রিক। ধ্বনি ও প্রতিধ্বনি কাঞ্জি সাউন্ড। রূপসজ্জা ও ভূষণ পরিচর্যার তারামা বিশেষ। পরিবেশনায় কড়াইবেড়িয়া সরস্বতী মাতা সংঘ। সম্পাদনা, নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় আপনাদেরই আশীর্বাদ জন্য অলোক নষ্ট। শুরু হচ্ছে কড়াইবেড়িয়া সরস্বতী মাতা সংঘ পরিবেশিত ডাক্তার তাপস কুমার রচিত, সুধীর চক্রবর্তী সুরভিত, অলোক নস্কর সম্পাদিত, নির্দেশিত, দৃশ্য পরিকল্পিত এক করুণ রসের বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা। আজকের বাবার ফাঁসির দিন। আজকের বাবার ফাঁসির দিন। আজকের বাবার ফাঁসির দিন। ভগবান এখনো মনে আজকে তার আহত মনটা বেঁচে আছে, আজও ঘুমিয়ে আছে তার জীবন্ত অতীত। এবার সেই অতীতটাকে একটু করে জাগিয়ে তুলুন ভগবান বাবু। সেই ঘুমন্ত অতীতটাকে জাগিয়ে কি হবে সাহেব? ভগবানের এই কত অভিজ্ঞতা অন্তর থেকে ঝরবে বেদনা রক্ত। স্মৃতির পর্দায় ফুটে উঠবে হারিয়ে না কতগুলো মজার ছবি। না না স্যার না, এই সাথে বিদায় করে সেই বড় ভয়ঙ্কর দৃশ্যগুলোকে আমি আর জাগাতে চাই না। আমি আর জাগাতে চাই না। জাগাতে আপনাকে হবে। আপনার চাল চলন লক্ষ্য করে আমি বেশ বুঝতে পারছি কোন লঘু পাপে আপনার ফাঁসির অর্ডার হয়েছে। তাই তাই দয়া করে আপনার অতীত জীবনের ইতিহাস আমার কাছে খুলে বলুন ভগবান বাবু। বেশ, তাহলে শুনুন আমার নিজের হাতে গড়া সেই শান্তিপুরের কথা। যে শান্তিপুরের পল্লী বন্ধুরা সন্ধ্যা তারায় সন্ধ্যা প্রদীপ জ্বালাতো, সংসারের মঙ্গল কামনা করত। যে শান্তিপুরের বেটা পথ ধরে মেয়েরা টকে করে জল ভরতে তো আমার সেই শান্তিপুরের মুখে এই নাটকের বিশ্বে বিশ্বে কাহিনীর চক্রে চক্রে বেতন লিপিত রইল লেখা। সংসার চাঁদে গ্রহণ লেগেছে, সংসার চাঁদে গ্রহণ লেগেছে। আজকে বাবার ফাঁসির দিন। আজকে বাবার ফাঁসির দিন। আজকে বাবার ফাঁসির দিন। আজকে বাবার ফাঁসির দিন।
मेरी आंखों का ये काजल गोरी करेगा तुझको घायल मेरी आंखों का ये काजल गोरी करेगा तुझको घायल कहीं शर्त कर बात नहीं लगे मेरा दिल धड़का कहीं पायल ओ मैं पल 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 याद तेरी कहीं आवे मेरी आंखों का ये काजल আমাকে দিদিমণি দিদিমণি বলে ডাকবি না আমাকে ব্যবসা করে ডাকবি না ভুল হয়ে গেছে মেমসা এই আমার শিকারটা গাড়িতে তুলে নিয়েছিস তো আনন্দে মেমসা গিয়ে দেখলাম আমি যাবার আগে কোথা থেকে একটা লোক এসে হাঁসটা তুলে নিয়ে সেবা শুরু করে দিয়েছে আমি বললাম ওটা আমার মেমসাহেবের শিকার ওটা আমার হাতে তুলে দাও তারপর লোকটা আমায় ভগবানকে বললো আমি সুস্থ করে হাঁসটার পান মারি তাই হাঁসটা আমার গুলি করে রাস্তায় তার মাথা ঘুরে আমি উড়ে দেবো ওই গাড়ির চামড়া কেটে আমি আমার পায়ের জুতো বানাবো জুতো বানিয়ে আমি নিজেই আপনার জন্য পাঠিয়ে দেবো এই কে তুমি এই লোকটাই মেমসা তোমার শিকার কেড়ে নিয়েছিল হ্যাঁ ম্যাডাম আপনার দামি বন্ধু দিয়ে তার সস্তা মাথাটা ওড়াতে চেয়েছিলেন আর তার গায়ের চামড়া নিয়ে আপনার পায়ে জুতো বানাতে চেয়েছিলেন আমি সেই রাস্তায় এই বাজে বকবক না করে উত্তর দাও আমার শিকারটা তুমি ফিরিয়ে দেবে কি না ওই দেখুন ম্যাডাম আপনার শিকার সুস্থ হয়ে নীল আকাশের বুকে ভাষা মেলে উঠছে ইউ রাস্কেল তোমাকে আনবি কি হলো মেমসা আপনার থরথর করে কাঁপছেন কেন মনে হয় বন্দুকের ভাড়া বলা হয় আপনার হাত দুটো অবশ হয়ে আছে নিন চালান গুলি চালান এই আমার বন্ধুটা তুমি ফিরিয়ে দেবে কি না না এই বন্দুক এখনই আমি থানায় জমা দিয়ে আপনার নামে রিপোর্ট করব যাবেন না বাবু আমার মেমসার ছেলে মানুষ ভুল করে ও হয়তো অন্যায় করে ফেলে বলবি আমি আপনার কাছে ক্ষমা চাই আমার মেমসাকে অপরাধ ক্ষমা করে ক্ষমা জানো তুমি ক্ষমা চাইছো কই তার চোখের মতো অনুষ্ঠিত বিষ্ণু মাত্র ছায়া নজরে পড়ছে না অবশ্য বন্দুক আমি ফিরে পারি যদি আপনার মেমসা আমার কাছে ক্ষমা দেন ইম্পসিবল জীবনে কখনো আমি কারোর কাছে ক্ষমা চাইনি আজ তোমার কাছেও কিছুতেই ক্ষমা চাইবো না মেমসা বাবু যা বলছে তাই করো ক্ষমা চেয়ে নাও বেশ আমায় তুমি ক্ষমা করো। আমি আপনাকে ক্ষমা করলাম কিন্তু মনে রাখবেন ম্যাডাম এই শান্তিপুরের মাটিতে যদি আর কখনো কোনো প্রাণীর মুখে গুলি চালানোর স্পর্ধা দেখান তাহলে আজকের মতো শুধু বন্দুকটা ছিঁড়ে দেবো না সেই সঙ্গে আপনার হাত দুটো মুচড়ে দুমড়ে ভেঙে দেবো মনে রাখবেন ইউ রাস্কেল তোমাকে আনবি বন্দুকটা নেবো মামনি ও ড্যাডি তুমি চলে যাচ্ছ এক্ষুনি একটা রাস্তা যাচ্ছে তাই আমাকে অপমান করে চলে গেল অপমান তো করবেই মামনি আরে মামনি এইরকম একটু একটু অপমান তো সহ্য করতে হয় মামনি কেন আমার শিকার করা বাড়ি আসতে টান বাঁচিয়ে আকাশ উড়িয়ে দিয়েছে এই তো
কাকে মারতে বন্দুক তুলেছিস? সে কোনো সামান্য লোক নয়। সদ্য প্লেট থেকে পাস করে আসা এই গ্রামের এক অমূল্য রত্ন কল্যাণ ভট্টাচার্য। সে একটা বিশ্ব দস্তরের মধ্যে একজন হয়ে সমগ্র ভারতবর্ষে এই শান্তিপুরের গ্রামের মুখ উজ্জ্বল করছে। ওই দিলীপপুর ব্যাপারী শান্তিপুরে এই শান্তিপুরে বৃন্দরিত ভগবান ভট্টাচার্যের এই দুপুরে ধীরে ধীরে বেড়ে উঠেছে। ওই মামুনি, আমি ওই পদ্মটাকে তুলে এনে তোর মনের ফুল হারিতে। ড্যাডি আমি তো কিছু বুঝতে পারছি না। মামুনি, আমি তোকে বুঝিয়ে বলছি। তোমার হাত থেকে বন্দুকটা নিয়ে তুই গাড়িতে গিয়ে বস। জানিস তোর মেম সাহেব বড় সেন্টিমেন্টাল। কখন কি করে বসে তার তো ঠিক নেই। ঠিক আছে বাবু, যাও মেম সাহেব। তবে একটা কথা মনে রাখবে, বন্ধ বই খুলতে গেলি কিন্তু হাতে কাঁটা বাসন ধরনী তুলবেন কিন্তু। ধরনী কথাগুলো শুনি না। কিছু মন্দ বলেনি মামা। হ্যাঁ, ওটা আমি যা বলছিলাম মানে আমি তোকে বলতে চাই তুই যেন ভুলে না যাস। আমি তোর অপমানের আগুন থেকে মনের মধ্যে মনে করে জ্বালিয়ে দে। মানে আমি বলছি অনেক মাকড়সা, শিকারকে আসতে জড়িয়ে ধরে যদি একবার বসে আনতে পারি তাহলে ভালো নব ভালো নব ভালো দুলি মন্দিরে দুলি নব ভালো দুলি মন্দিরে দুলি নব ভালো ভুবন হাসি ভুবন হাসি ভুবন হাসি ভুবন হাসি জয়
গোপীগণ মনোহর বৃন্দাবন ধর মোহন মুরলীধারী যশোদানন্দ গোপীগণ মনোহর বৃন্দাবন ধর মোহন মুরলীধারী যশোদানন্দ অনাথের নাথ তুমি শ্রী মধুসূদন অনাথের নাথ তুমি শ্রী মধুসূদন বিপাকনা ধাও রে বিপাকনা ধাও রে নগর বরসে নগর দোলে মন্দিরে দোলে নগর বরসে নগর কোথায় গেলে তুমি? তুমি অহংকারের আনন্দে আত্মহারা হয়ে ছুটে আসছো কেন? আজ আমার স্বপ্ন বড় সার্থক হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমাদের কল্যাণ মস্ত বড় ডাক্তার হয়েছে। কি বলছো? সত্যি বলছো? হ্যাঁ, এই দেখো দেখো কল্যাণের কত বড় ছবি ছাপিয়েছে দেখো। হ্যাঁ, আমাদের কল্যাণীর ছবি আমার খবরের কাগজে। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা হয় সার্থক হলো বড় বউ। আমার যত সর্বস্বের বিনিময়ে আমি যে আমার কল্যাণকে মানুষের মতো মানুষ করতে পেরেছি বড় বউ। এটাই তো আমার জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়ার। ঠিক বলেছো। বাবা! মা! এবারে চলে এসেছে চিঠি! চিঠি, 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 আমার দাদার চিঠি। হতবাগা বোধ হয় চিঠিতে খুশির খবরটা লিখেছে। বলে বোকা কথাকা, তোর বাবা মূর্খ হলেও অন্য নয়। আমি খবরের কাগজের ছবি দেখে অনেক আগেই আমি খবর পেয়ে গেছি। আর চল না চিন্তা করে শোনা তো। পূজনীয় বাবা, পত্রের প্রথমে তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম জানিও, মুখপুরি চন্দ্রা আর স্নেহে রমজানকে আমার স্নেহাসি জানিও। আগামী 19 এপ্রিল আমি বাড়ি যাচ্ছি, তোমরা সবাই বাবা, হ্যাঁ আজ 19 এপ্রিল। হ্যাঁ
আজি সাথে আপনি মানে কলের আজি বাড়ি আসছে? বলো কি গো, আজকে মনে হয় কল্যাণ বাড়ি ফিরে আসছে। ওরে ও চন্দ্রা, দাঁড়িয়ে আছিস কেন? এই খুশির খবরটা সবাইকে জানিয়ে দে। ওরে ও অমলান, শিগগির এখানে আয়, শুনে যা, তোর দাদা আজ বাড়ি ফিরে আসছে। কি গো, এখন তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, স্টেশনে যাও, স্টেশন থেকে আমার ছেলেটাকে তুমি নিয়ে এসো। এই যাচ্ছে বাবা, এই যাচ্ছে। আর অঞ্চল না কলের ঘাটে তো ভালো কাজ করছে নাকি? আর বাবা বলো, আমার কল্যাণ যাতা খেতে ভালোবাসে, তুমি তাই রান্না করবে। কিন্তু বাবা, এত সব ক্রীড়ার মতো সামর্থ্য যে আজ তোমার নেই বাবা। আরে সেসব ভাবনা আজ থেকে আমাদের নয়, আজ থেকে সব কল্যাণের ভাবনা। তুমি কিছু ভেবো না বাবু, আমি কানের আগে বাজার করে কল্যাণকে স্টেশনে আনতে চললাম। যাও। বাবা, কল্যাণ এসে পড়েছে। বাবা, খুব ভালো আছি রে বাবা, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা। এতদিন আমাদের ছেলে থাকতে তো খুব কষ্ট হয়েছে, তাই না? তোর কষ্ট কোথায় মা? তোমাদের কথা ভাবতে ভাবতে আমার 5টা বছর যে কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারিনি। কল্যাণ, এই মুখপুরি, তুই ওভাবে মুখ ফিরে আছিস কেন? আমি বাড়ি এসেছি বলে তোর হিংসে হচ্ছে বুঝি? দেখেছো বাবা, দেখো। দাদাটা কেমন আর পেছনে লাগতে শুরু করে দিয়েছে। যতদিন না তোকে বাড়ি থেকে বেড়াচ্ছি ওর কিন্তু নিস্তার নেই। যে তোমার বই গেছে। দাঁড়া দাঁড়া, খুব শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ? মা, অমলানকে কই যাচ্ছি না তো? দাদা দাদা দাদা, ভালো আছিস তো? হ্যাঁ দাদা, খুব ভালো আছি। জানো দাদা, আমাদের গ্রামের সবাই দৌড়াদৌড়ি করছে কি বলো, কি মস্ত বড় ডাক্তার হয়েছো, খবরের কাগজে নাকি তোমার ছবি বেরিয়েছে। হ্যাঁ বেরিয়ে যাও তো। এই না, খবরের কাগজ কত বড় বড় ছবি দেখতে না। বাপ, কি সুন্দর দেখাচ্ছে তোমায়। জানো বাবা, আমার দাদা যে এত বড় ডাক্তার হয়েছে সে কথা যেন এখন আমি বিশ্বাস করতে পারি ছবিটা দেখেও তুই বিশ্বাস করতে পারছিস না। পারছি রে দিদি। তবে একটা কথা ভাবতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, তো আমার মতো পঙ্গু মূর্খ ছেলেকে এই বিলেই ফেরত ডাক্তারকে দাদা বলে ডাকলে জগতের মানুষের সামনে আমার দাদার সম্মানটা ছোট হয়ে যাবে না তো? এক চড়মারু মাঝি, ওরে বোকা, শিক্ষা আর মাপকাঠিতে কখনো সম্পর্কের হিসাব হয় না। আমি যত বড় ডাক্তার হই না কেন, আর তোর শিক্ষার মান যতই কম হোক না কেন, তোর আমার সম্পর্কের বন্ধন কখনো ছিন্ন হবে না। কারণ কারণ আমাদের শরীরের মধ্যে একই রক্ত, আর সেই রক্ত আমাদের বাবা ভগবান ভট্টাচার্যের রক্ত। কল্যাণ, দাদা, এবার কিন্তু আমায় একটা জিনিস কিনে দিতে হবে দাদা। একটা 3 চাকার সাইকেল। 3 চাকা সাইকেল? হ্যাঁ দাদা, এই কাজ নিয়ে হাঁটতে আমার যে ভীষণ কষ্ট হয়, ওই সাইকেলে চড়ে আমি সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। নিশ্চয়ই দেবো, তুমি নিশ্চয়ই দেবো। আমি প্র্যাকটিসটা শুরু করে দিই, তোকে আমি সাইকেল একটা কিনে দেবোই। আর আমাকে আমাকে কিছু দিবি না দাদা? ওরে বাবা, তোকেও দিতে হবে, কিন্তু কি দি মনে পড়েছে, তোর জন্য একটা লাল টুকটুকে বল কিনে দেবো। থাক থাক, অনেক হয়েছে। বলো, তুমি কল্যাণের খাবারের ব্যবস্থা করো, আমি বাজার করতে চললাম। বাবা, বাজার থেকে নলেন গুড় আর নারকেল নিয়ে এসো কিন্তু। মা, আজ নলেন গুড়ের পায়েস বানাও না, কতদিন আমরা নলেন গুড়ের পায়েস খাইনি। নলেন গুড়ের পায়েস? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। জানিস মা একদিন নলেন গুড়ের পায়েস রান্না করেছিল, খেতে বসে বাবার হঠাৎ তোর কথা মনে পড়ে যায়। বাবা তখন কাঁদতে কাঁদতে সেই পায়েসের থালা থেকে উঠে গিয়ে বলেছিল, ও, এই পায়েস কল্যাণ যে বেশি খেতে ভালোবাসত, সেই কল্যাণকে পাঠিয়ে দিয়ে এই পায়েস আমি করতে বসে গেল। না, তা হয় না, তা হয় না। ওই পায়েস তুমি পুকুরের জলে ফেলে দিও। সেদিন সেদিন আমরাও কেউ পায়েস খাইনি দাদা। মা সব পায়েসটাকে পুকুরের জলে ফেলে দিয়েছিল, পুকুরের জলে ফেলে দিয়েছিল। আমি বেশ বুঝতে পারছি আমাকে ফিরে পাঠিয়ে তোমরা যে কত সুখে ছিলে তা আমার জানতে বাকি নেই।
করিস না বাবা। আজ আমি তোদের সবাই জন্য নিজের হাতে লড়াই করে পায়েস দেখো দেখি আজকের দিনে কি কাজে আছে বাবা। তোমার হাতে যে সোনার চুড়ি কাটা, যেগুলি আমার ঠাকুমা দিয়েছিল আমাদের হাত দিয়ে নিয়ে, কোথায় কোথায় সেই চুড়িগুলো? কোথায় বলছি কাকা? আমি বলছি তো ডাক্তারি করার খরচ গুলোতে না পেরে বাবা সেগুলো বিক্রি করে দিয়েছে। চন্দ্রা! সেই সঙ্গে আমাদের পুকুর দুটো বিক্রি হয়ে গেছে দাদা। চন্দ্রা! না বাবা না, দাদার ভবিষ্যৎ বলতে কি তুমি যে আজ কতখানি সর্বশান্ত হয়েছ দাদার সেটা জানা দরকার আছে। সর্বশান্ত হওয়ার কি বাকি আছে তুই বলতে পারিস চন্দ্রা? আরো আছে রে দাদা, আরো আছে। আমাদের এই পিঠে বাড়িটা বাবা ভজহীন হরি জেঠুর কাছে বন্ধক দিয়ে ফেলেছে রে দাদা। বাহ! চমৎকার বাবা, চমৎকার! তোমার কর্তব্য কি অপূর্ব নিদর্শন। আমার একার সৌভাগ্যকে সোনা দিয়ে মুড়ে দিতে তুমি এতগুলো মানুষকে পথের ভিখারি সাজিয়ে দিলে। কমলানের কথা তুমি একবারও ভাবলে না, ভাবলে না। চন্দ্রানীর বিয়ে দেবে কি করে? তাতে কি হয়েছে রে ঠাকুমা? তুই তো আশীর্বাদের একমাত্র অবলম্বন। তাই তো নিশ্চয় তোকে আমি ঘরে দেব। ওরে খোকা, তুই আমাদের জন্য একটা নতুন স্বর্গ করে দিতে পারবি? পারবো বাবা, পারবো। আমি পারবো। চন্দ্রার বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেবো। আর অম্লানের সারা জীবনের দায়িত্ব আমি নেব। আর আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে তোমাদের জন্য গড়ে দিব একটা নতুন স্বর্গ। আর সেই স্বর্গের মাঝে আমার ভক্তির সিংহাসনে আমার এই ভগবতী মাকে বসিয়ে বলবো, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি তুমি মোর ধ্যানের দেবী, তাই তো তোমায় আমি প্রণাম করি। ওগো জননী জন্মভূমি ওগো জননী জন্মভূমি ওগো জননী জন্মভূমি তেমনই ভগবতীর পাশে আমার ঈশ্বর, আমার এই দেবতাকে বসিয়ে আজীবন যদি ভজনা করে বলবো, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, সারা সৃষ্টি দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম। নিশ্চয়ই বাঁচাতে পারবে। অধঃপতনের অভিশাপ থেকে রক্ষা করতে। ওটা বলতো না, নিতান্তই অবুঝের মতো আমার দাদা তোমার প্রতি যে অবিচার করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মতো একটা নিষ্কৃষ্ট দিনে নাকি ক্ষমা কি দেওয়া হচ্ছে ভাই? ক্ষমা যদি চাইতে হয় তার কাছে চাও, যিনি বিবাহ এসে বসে বসে তোমার দাদার পাঠ পুজো হিসাব করতে বসেছে, মহাকালের পাতায় পাতায় লিখে চলেছে এটা পিসার কাসুন্ডদের সৃষ্টি বলে কাহিনী।
তুমি এমন নিষ্ঠুর হও না। এইসব অসহায় মানুষদের অভিশাপ কখনো বিফলে যায় না দাদা। তাই বলছিলাম, চুপ কর! চুপ কর! চুপ কর! কে তোকে এখানে আসতে বলেছে? আমার বিবেক, করে আসেন তো বিবেক থেকে। এই পাঁচ করে শিকলকে বেঁধে রাখ আসো। আর কোনোদিন আর কখনো আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করবে না। আমি কিন্তু ভুলে যাবো জামান। তুই ভুলে যাওয়ার চেষ্টা করলেও আমি কিন্তু ভুলতে পারবো না রে দাদা। আমি তোর সহদর ভাই। তোর সুখে আমি যেমন প্রাণ খুলে হাসতে পারি, তেমন তোর দুঃখে মনোবেতি হওয়াটাও আমার কর্তব্য। তাই তোকে আমি শেষবারের মতো অনুরোধ করছি দাদা, এত বড় পাপের বোঝা নিয়ে তুই তোর নিজের সর্বনাশ ডেকে আনিস না। এখানে যদি সর্বনাশ করে তাহলে আমার ওই সর্বনাশ হলো আমার নেশা। আর সেই নেশা থেকে কেউ কোনোদিন আমাকে দূরে সরাতে পারবে না। জানো তোমার পিছনে কোন ধর্মের কাহিনী কি বললি? কি বললি সারা রাত? মন্দ কিছু বলেনি দাদা। নিয়তি যাকে সর্বনাশের মধ্যে টেনে নিয়ে যায় তাকে ফেরানোর সাধ্য কারণ নেই। তবু করুণাময় ঈশ্বরকে আমি দিন রাত থেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, সর্বহারার অভিশাপ থেকে তুমি আমার দাদাকে রক্ষা করো ঠাকুর। তুমি আমার দাদাকে রক্ষা করো। সবাই আমাকে কিনে দিল, অথচ 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 আমার বাবা যখন বেঁচে ছিল এই তোমরা সবাই আমার সঙ্গে কত সুন্দর ব্যবহার করতে। তুমি বন্ধুর মধ্যে সবসময় আমার পাশে বলতো। আর তোমার দুনিয়া কোনো কমে হোক সেবা পার্কে নিয়ে গিয়ে বলতো My sweetheart, I love you, I love you, I love you. আর আজ তোর পোড়া মুখটার দিকে তাকিয়ে আমি বলছি, you dirty dog, I hate you, I hate you, I hate you. ইয়ার সঙ্গে হোক একদম তোর ইচ্ছা আছে নাকি? বুঝে নাও ওই ইয়ার হাত ধরে তোর পার্কে বসার আগের মতো তোর ভালোবাসার গল্প। আমার জীবন বিনারে ছিন্ন করে শুকনো হিয়ার ঘরে ভালোবাসার শূন্য বাসায় প্রেম পাখিটা কুমড়ে কুমড়ে মরে। জীবনের হাত ধরে তুই একদিন ঘর ভাড়ার স্বপ্ন দেখেছে ভাগ্য তোকে সেই গল্পের বাড়ির ওকে পেয়ে আমাদের অন্তরটা আজ অন্তরটা আছে দিয়া। তাহলে কেন কেন সেই দিনের মতন তোমার কাছে একটু সহানুভূতি পাবে না? কেন তুমি তোমার অন্যের প্রতিবাদ করে বলতে পারবে না? কুমকুম আমার কুমকুমকে আমি ভোলালাম সন্দেহ দিয়ে তোর থেকে এখন আমি আমার পোশাক কুকুরটাকে অনেক বেশি ভালোবাসি। তোমার বাবা তোর গায়ে বাবা একদিন আমার বাবার হাত ধরে বলেছিল নিকুঞ্জ নিকুঞ্জ আমার একমাত্র মেয়ের জন্য তোমার গৌতমকে আমি ভিক্ষা চাইছি। আমার বাবার সামনে সেই প্রস্তাব গ্রহণ করেছিল। আর সেই সময় তুমি আমার সঙ্গে মিথ্যে প্রেমের খেলা মেতে উঠলে। তারপর কোথাও থেকে যে কি হয়ে গেল একদিন হঠাৎ খবরের কাগজে সংবাদ দেখলাম বাবা নিখোঁজ হয়ে গেল। তারপর মৃত্যু সংবাদ এলো। দুর্ঘটনায়
পেট ভরল না। ভরে গেছে ধরণীরা, ভরে গেছে। যেটুকু কেঁদেছিল ওই দানবর রাতের চাবুকে, সেই কেঁদেটুকু আমার ভরে গেছে। দেখো দেখো দেখো, আর আমার কেঁদে নেই, দেখো আর আমার কেঁদে নেই। তো আমার উদ্ধারকে ভাষা সঙ্গী ধারা ও বৈশ্বের ধারা লুপ্ত করেছে তোমার ভুবন দুঃস্বপ্নের তরে। তাই তো আমি শুধাই তোমায় সুজনে, যারা তোমায় বিচার চালায় নিভেছে তোমার আলো। তুমি কি তাদের করিয়েছো গো? তুমি কি নিয়েছো আলো? সন্ধারণে আজকালটা সময় আছে পারে আমার চোখে এক গ্লাস জল করতে যদি দেই তাহলে চাবুককে রোদ দিতে করতে কথাটা খুব ভালো করে মনে রাখিলে মনে থাকবি, এক গ্লাস জল কি বলছো? এক ফোঁটাও জল কি বলছো? ওরা রুটি খেতে পারে না, আমার দাদারা দামি দামি খাবারের দিকে নজর দিয়া নবী কথা গায়। থাক থাক, তোকে আর বকবক করতে হবে না। রাস্তায় ইডিয়েট কোথা কাটে। কোথায় কোথায় এইসব ইঞ্জিনিয়ার আমি ঠিক বুঝতে পারি। ও ড্যাডিকে আমি কতবার বলেছি একটু শিক্ষিত চাকর বাকর রাখো, তারাই কোথাকার কোন গাইয়া ভূতগুলোকে আমার সামনে নিয়ে সাহায্য করবে। মেমসা তাড়াবো, এই বাড়ি থেকে সব কটাকে আমি লাথি মেরে তাড়াবো। আমার যেন টাইয়ে দিও না মেমসা। এবার থেকে তোমার সব ইঞ্জিনিয়ার বানি শিখে নি। দরকার হলে 3 মাসের জন্য ইস্পাগেনি সেখান স্কুলে ভর্তি হয়ে যাবে। আর সাতটানি আমার ইঞ্জিনিয়ার টেক্সটা হবে, আমার চাকরিটাও বোঝাই যাবে। ইডিয়েট কোথা। আর যদি কখনো তুই আমার পেছনে লাগতে আসিস না, তাহলে ড্যাডিকে বলে তোকে আমি স্বীকার করে নেব মানে ওর শিকার খুব ঢিলার জন্য এদিকে এগিয়ে আসছে। মামনি চাল খেলার জন্য প্রস্তুত হয়। আমি তো প্রস্তুত ড্যাডি। মনে রাখিস মামনি, ওই ব্ল্যাক ফ্ল্যাগ কল্যাণ ডাক্তার একটা বকনের খনি। এই যদি সব স্বীকার করতে পারি তাহলে তো সারা জীবন সুখের অভাব হবে। ড্যাডি আমি জানি বাবু, তুই স্বীকার করতে পারবি। আরে আমাকে স্বীকার করতেই হবে। করতে না পারলে তোর বাবার আসর সৌররা তুমি আমার বাড়িতে আসবে, তার জন্য আমার পারমিশনের পরে না 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 না। আরে থাক, থাক, থাক। তুমি তুমি অনেক অনেক বড় হও, তোমাকে আশীর্বাদ করি, তুমি আরো এই যে মামনি, এই মামনি যাকে দেখার জন্য একবারে অস্থির হয়ে পড়েছিলি, এই সেই বিখ্যাত ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। এই আমার একমাত্র মেয়েরিয়া, তোমার প্রশংসায় একেবারে পঞ্চম। আমি তখন আমার কিছু পার্সোনাল কাজ ছেড়ে আসছি। দেখিস এই কল্যাণের অপ্রাণে যেন একদম সব দেখিস কল্যাণ শুধু তোর ড্যাডি না, বিশেষ অতিথি। আদরের দুলালি, আমার কান্না করার কথা হচ্ছে সেদিনে সেই দুটো করার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। থাক, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। শুনুন,
আপনার ড্যাডিকে ভিতর থেকে ডেকে দিন, ওনার সঙ্গে কথা বলে আমি এখনই বাড়ি যেতে চাই। কিন্তু ড্যাডি ড্যাডি তো আজ আপনার সঙ্গে কোনো কথা বলবে না। আর সারা রাত আপনি আমার ঘরে আমার সঙ্গে বসে আমার সঙ্গে একসঙ্গে গল্প করবেন। আসুন আসুন। অপরিচিত পুলিশের সাথে অসভ্যের মতো হাসতে আপনার লজ্জা করছে না? শুনুন ম্যাডাম, আপনার বাবাকে শীঘ্রই ডেকে দিন। ওনার সঙ্গে যদি বিশেষ কিছু দরকার থাকে আমার, তাহলে আমার বাড়িতেই যেন গিয়ে ছেড়ে আসে। না করলেন যেও না, আমাকে ছেড়ে তুমি ছিল যেও না। আমার এই অশান্তি মনটাকে সান্ত্বনা করে তুমি কোথাও যেতে পারবে না বললেন। চলে যেও না, একটু বসো, এই মধুর রাত ফিরে পাবে না। চলে যেও না, একটু বসো, এই মধুর রাত ফিরে পাবে না। পাবে না পাবে না ফিরে পাবে না, পাবে না পাবে না ফিরে পাবে না, পাবে না পাবে না ফিরে পাবে না, পাবে না পাবে না ফিরে পাবে না। চলে যেও না, একটু বসো, এই মধুর রাত ফিরে পাবে না। অল্প শুধু দুজনে বলব মনের কথা, অল্প শুধু দুজনে বলব মনের কথা। মনের দিবানিয়া জানি কিছু ব্যথা, মনের দিবানিয়া জানি কিছু কথা। পাবে না পাবে না ফিরে পাবে না, পাবে না পাবে না ফিরে পাবে না, পাবে না পাবে না ফিরে পাবে না, পাবে না পাবে না ফিরে পাবে না। চলে যেও না, একটু বসো, এই মধুর রাত ফিরে পাবে না। পাবে না পাবে না ফিরে পাবে না, 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 পাবে না পাবে না ফিরে। বাঁচাও, ড্যাডি, তাড়াতাড়ি বাঁচাও, এই জানোয়ারটা আমাকে আমার আমার পরিচিত জীবন থেকে রক্ষা করো, আমাকে বাঁচাও, ড্যাডি, ড্যাডি তুমি এসেছো, তুমি না এসে বললেই করলে না এতক্ষণ আমাকে। আমি এসব কিছু বুঝতে পারছি না। রিয়া ম্যাডাম মিথ্যা নাটক করে আমাকে তোমাকে আমি স্বীকৃত ভক্ত সন্তান বলে মনে করতাম। তোমার মধ্যে এমন এমন একটা অস্বাভাবিক চরিত্র লুকিয়ে আছে, আমি আমি কল্পনা করতে পারছি না, কল্পনা করতে পারছি না। তোমাকে আমি এই বেঙ্গলের বিরুদ্ধে শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। কল্যাণ, কল্যাণ, তো দেরি হচ্ছে নাকি? তোকে আমি নিতে এসেছি। কি হয়েছে রে কল্যাণ? তোর চোখে জল, লাড়ি মশাইয়ের হাতে বন্ধু, আর লাড়ি মশাইয়ের মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। বল বল কি হয়েছে রে খোকা? আমি কোনো কিছু বলতে পারবো না। শুধু এইটুকু শুনে রাখো, তোমার আগুনের কল্যাণকে চক্রান্তে রাহু কাজ করেছিল। লাড়ি মশাই, আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে দয়া করে বলুন। ইয়ার বন্ধু ভরসা করছায়, তোমার এই ক্ষুদ্র ছেলে আমার দিদি ও মেয়েটাকে রেখাবে। এসব মিথ্যা, এসব সব ষড়যন্ত্র আমার। না, ড্যাডি না, এই গরমটাতে মুখে আমি আর দেখতে
জানতে চাই না। তোমার এই বন্ধুটা আমাকে দাও দেবি। এই বন্ধুকে আমি নিজেকে সুইসাইড করে নিজেকে শেষ করে দিতে চাই। তাহলে এই বন্ধুটা তুমি আমাকে দাও দেবি না। এইবার বড় খরচা মশাই আমার ছেলের কলঙ্কের কাজে মেখে আমার আমার মামুনি কেমন করে বাঁচবে? কে কখন করবে এই কলঙ্কিনীকে? কি বলো? কি বলতে চাও নানি কোথায়? আমার কি আছে? আমার কি আছে? তোমার কোনো ছেলে আমার ব্যবসা আছে। ও এই মুহূর্তে আমার মেয়ে আমাকে গ্রহণ করো না। এ কেমন করে হবে নানি মশাই? আমরা যে ভচ্চা জন্ম আর আপনারা আরে থামো থামো সব নিয়ে কেউ মাথা কথা শুনুন নানি মশাই, কথা শুনুন। আমি কি বলছিলাম, রাজ ঐশ্বর্যের মাঝে ছোট্ট কুড়ে ঘর বানার, তাছাড়া রিয়া বাবার ছোট্টবেলা থেকে রাজ ঐশ্বর্যে মানুষ হয়েছে, সে আমার ওই ছোট্ট কুড়ে ঘরে কতটুকু সুখ পাবে? না না নানি মশাই, না, এমন এমন কাজ করবেন না, এমন কাজ করবেন না। আমার আমার ওই সংসারে কতটুকু সুখ পাবে? আমার মেয়ে তো চোখস্থান তোমার মুখের সংসারে আমার মেয়ের যোগ্য স্থান না হলেও তোমার ছেলে তো আমার মেয়ে অযোগ্য নয়, অযোগ্য নয় রাজীব মশাই। নানি মশাই, আমি আমি কিছু বলতে পারবো না। নানি মশাই, কল্যাণ যে আমার একমাত্র আশার প্রদীপ, সেই প্রদীপটাকে জ্বলে রাখতে যত আপত্তি থাকে অসত্ত্বেও এ বিয়েতে আমি কাল লাগেনি তোর বিষাক্ত নিঃশ্বাসে মানে শান্তি শান্তি হয়ে যাবে বাবা, হয়ে যাবে। চুপ কর, তোমার চুপ কর। আরে খোকা, জলের মতো টাকা খরচ করে তোকে আমি বিরাট লেখাপড়া শিখাতে পারিস না। আরে বিরাট টাকা তুই এই শিক্ষা রাখছেন তোর বাবা মূর্খ হলেও আজ পর্যন্ত কেউ আমাকে অপমান দিতে পারেনি। আর আমার এই মুখে রাখতো যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তুই এমন জঘন্য কাজ করলি কথা তুই আমি আমি রাশি লাইনে বসাই আপনার বিয়ের ছিল গাড়ি বোঝাই রাখতে আজকের এই অশুভ লগ্নে আমি আমার ছেলের সঙ্গে আপনার একমাত্র বিয়ের বিয়ে দিতে সম্মত হলে नंदी नदा जामपुर नंदी बदल दाइना देखे फेरुता जन देखी मितो भाभी देखी मितो राती बिबिन बाबू कारण सुधा मेटाई जावा मेटाई खुदा मोरा मानुष बाँचिए चले কেমন জাদু বিপিন বাবুর কারণে
বল বলে দম দিয়ে আনে। দিচ্ছি গুলো দিচ্ছি, তুমি বলতো এই লাল গুলো চলো। এই নাও। এই যে গুলো দিচ্ছি তো, গুলো দিচ্ছি। মনে হচ্ছে আকাশে যেন মেট্রোরেলের মতো সংক্রমণ করে ঘুরছে। পৃথিবীটা যেন ফুলমালার মতো লাফাচ্ছে। মানে ধর ধর পড়ে গেল, ধর। গুলো ধরছি তো, ধরছি। বেশ শক্ত করে ধরেছি। এই গুলো ডাক্তার কাছে ধরেছি গুলো। আরে নাচ কেন রে শুয়োর? আমি তো নামাইনি গুলো। নাড়াচ্ছি। না গুলো। আসলে পৃথিবীটা এই যে নড়ছে রে। মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। ওরে বাবা, ওরে বাবা। ওরে বাবা! এই যে মেয়েটা চাইতে জলে হারিয়েছে। আমার করে কি দেখছিস রে মুখ পড়ে? সিনেমা। সিনেমা? একটু আগে যেমনটি তোকে দেখলাম, মানে এই মাথাটা নিচের দিকে আর পা দুটো উপরের দিকে একবার খাড়া করে দাঁড়ানো মাগি। কেমন তোকে একটিবার থেকে ভালো করে দেখি। এই কি বললি রে মুখ পড়া? না মানে আমার জীবন কেসটা পেয়েছি। ঠিক বলেছো। একটু জল ফেলে দে না মাগি। তেষ্টা পেয়েছি তো মুখ পড়ে যা না। তোর চালা কেউ খায় নাকি? ওদের আছে কাদা। আর তোর চালা মানে তোর কলটির চালে সুদা আছে। এই লোকাল! তুই কি খাবি ভোদা? কাদা নাই সুদা? আমি তুদা খাবো গুলো। চোপা! তুই খাবি কাদা? আমি খাবো সুদা। আমি হাদা নয় গুলো, আমি ভদা ভদা না। আমি ওই কাদা খেতে চললুম, তোমার তুদায় আমি ওই কাদা হয়ে দাঁড়াবো। আমি চললুম এই বাগাতি, বাগাতি এবার একটু কাছে আয় না নাই রে। এই কি বলবি বল না রে মুখ পড়া? মানে বলছিলাম আমি যদি লোকাই থেকে লকিন্দার হয়ে যাই, তুই বাগাতি থেকে বেহুলা হতে পারিস না? নিশ্চয়ই পারি। চল তুমি তার সাথে খাবে আর তোর এই মরাটাকে আমি কলার ভেলায় তুলে একবারে নদীর জলে ভাসিয়ে দেবো। সঙ্গে তুইও যাবি তো? আরে লট, তুই একে মন নালে মুখ পড়া, তবেই তো তোকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। এ তো আমি বললাম, বেহুলা যেমন লকিন্দারের মোড়ে কোলে নিয়ে ভেলায় বাঁধেছিল, তোকেও কিন্তু আমি বলে কোলার ভেলায় আমার মেয়ে মোড়া নিয়ে ভেলা বাঁধাতে হবে। এবার আমি বলে রাখলাম, বিপিন বাবুর কারণে শালা মুখ পড়া একেবারে ছিঁড়ে চোখের মতো আমার গায়ে একেবারে সেটে আছে। তার উপরে প্রেম করতে আসার মজাটা না, ওকে আমি একদিন ঠিক টের পাইয়ে দেবই। একই বাবু, তুমি আমার ছবি তুলে কেন? যে ছবিটা আমার ক্যামেরা হয়ে যা, সেই ছবিটা আমি আমার এই ক্যামেরাতে আটকে বাবু, মুখে দেখে আমার মুখে দেখে আমার মনে হচ্ছে তুই ঠিক মতো খেতে বসতে পারছিস। হ্যাঁ। আমার সামনে সামনে যাবে দোকানে দোকানে চাকরি দেবো তুই মুখে থাকে এখানে আমার কোনো সুখের অভাব নেই বাবু, যে আমাকে সুখ খুঁজতে শহরে যেতে হবে। আয় লাগে আমি তোকে এই 500 টাকা দিচ্ছে। এই নে, ভাগ। এই টাকা দিয়ে কি হবে বাবু? ওই ট্রাকটা গাড়ি পরে ছয় তোকে আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বাবু, ওই 500 টাকা
এই যে শ্বাস পড়ে না, সব তোমার টান পারবে। ফেলে ফেলে না চল আমি তো ফেলে দে কি গান তাই তো বাচ্চা তোকে আগে আমি দাঁড়া হ্যাঁ কাঞ্চা আমার জন্য কেন তুই নিজেকে বিপদের মাঝে ফেলতে চাইছিস কি বলছি বাবা একটা লম্পট জানোয়ার আমার গায়ের মেয়ের ইজ্জতে হাত বাড়াবে আর আমি কি না ও আমি বুঝি তাহলে তোর কাছে গায়ের মেয়ে ছাড়া অন্য কোনো কিছু নয় বাতাসি আচ্ছা তুই কি আমার চোখের ভাষা বুঝতে পারিস না তুই কি তো আমার মনের কোনো কথা অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করিস না শুনতে চাই রে বাতাসি আমি তোর মনের কথা আমি মন দিয়ে শুনতে চাই তোর প্রাণের বেদনা আমি প্রাণ দিয়ে উপলব্ধি করতে চাই বল বাতাসি বল তোর মনের সব কথা আমাকে খুলে বল তোমার দু চোখ ভরা হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রাঙিয়ে নিলাম তোমার দু চোখ ভরা হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রাঙিয়ে নিলাম আমি রাঙিয়ে নিলাম তোমার হাসি অনেক হাসি তোমার হাসি অনেক হাসি আমার রাঙিয়ে নিলাম আমি রাঙিয়ে নিলাম তোমার ভরা হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রাঙিয়ে নিলাম তোমার সুখের চাইনা আমি মুখের মাঝটুকু দিলাম তোমার সুখের চাইনা আমি মুখের মাঝটুকু দিলাম গাছেছি গাছি পেয়েছি অনেক বেশি গাছেছি গাছি পেয়েছি অনেক বেশি জানি না তোমাকে কি রানিয়ে নিলাম আমি রানিয়ে নিলাম তোমার ভরা হাজার স্বপ্ন নিয়ে আমার স্বপ্নগুলো রানিয়ে নিলাম আমি রানিয়ে নিলাম আমি রানিয়ে নিলাম আমি রানিয়ে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বাড়িতে কে আছে হরে রাম হরে রাম ওই ভগবান আত্মা কি হে কৃষ্ণ করুণা সিংহ
হে জয় রাধে। বলি বাড়িতে কেউ আছে নাকি? এই এখানে তোমরা কেমন আছো একটু দেখতে, মানে আমার নিজের লোক। আপনি বসুন। তোমার চাই হবে তোমাকে দেখে না আমার মনের মত টাকা একটু ভালো কথা দিও। তোমার মতো আইফোন মেয়ের তোকে এই পুরো পিড়ি একেবারে রঙিয়ে ভগবান কি বল না দাদা বাড়িতে নেই, আর মা পাশের বাড়িতে গেছে। বড় হয়েছে বাবু, বড় হয়েছে বাবু। এখন যারা বাড়িতে তুমি আর আমি এই কি আর বলা তোলা তোকে দেখে না ওর মনে খুব এমন তুমি আসতে পারো রোবটের মতো তাই তো হয় না। আমার জ্যাঠু কেন এই জ্যাঠু বলে মারে মারে কেন পড়তে গেল আগে তো এই টেবিল মনে তোমার পথ মনটা বড় উপর তাই সেই অভিমন তুমি যদি শান্ত করে মাঝে মাঝে দিতে পারো কি দেবো একটু সোয়াদ একটু পিড়ি একটু ভালোবাসা বসে আপনি আর তুমি কি বলো ওই টেবিল মা সব হয় না আমি সব তোকে দিই ওই সময় ভিড়ে বাড়ি যে বন্ধ রাখো টাকা নেই তুমি শুধু বসে মনে থাকি শান্তকে তো মনে বেরিয়ে যান এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু আমি পাড়ার লোককে ডেকে আপনার সমস্ত আসল লোককে কি হয়েছে বাবা? কি হয়েছে? তুই অনেক করে চিন্তা করছিস কেন? কি হয়েছে বুঝতে পারছো না? কোথাও যাও তোমরা, কি করো তোমরা সারাদিন না? যত ঝামেলা কিছু বাড়িতে করতে হবে। ঝামেলা মানে? ও উনি নিশ্চয়ই তোকে কিছু বলেছে। আমি আর কি বলবো মা এই টাকাটাই দিয়েছে এই কাউকে না দেখে আমি ফিরে এলাম আর হঠাৎ তোমরা দেখে বললে চন্দ্র আপনাকে কি বলেছে তাই বলুন বলুন। বললে ভোজ হরিদা আমরা তো টাকা দিতে পারবো না, তাই বাড়িতে কেউ না থাকলে তুমি বলবে আমার কাছে আমি আমার মুখ জবন দিয়ে বেরিয়ে যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান বলছি, নইলে আমি কিন্তু আপনার সময় রাখতে পারবো না। যাচ্ছি যাচ্ছি তবে তোমার বাবাকে জানিয়ে রাখো বলছো আমি আবার আসবো সেদিন যদি আমার সমস্ত টাকা না মিটিয়ে দেয় এই ভিটে বাড়ি সেই দলিল আমি জয়রাজে হরিদিন তো গেল সন্ধ্যা হলো বাড়ি জানি না জানি ওই শয়তান লোকটা নিজের স্বরূপ ঢাকতে যতই চরিত্রের বড়াই করুক না কেন ওর আসল চরিত্র জানতে কারোর আর বাকি নেই। তবে আমাদের কল্যাণ আমাদের সব ব্যবস্থা করে দেবে আর সেই সঙ্গে তো বিয়েটা ঠিক বলেছো মা, যত শীঘ্রই সম্ভব দিদির বিয়েটা দিই, খুব সুন্দরী দেখে একটা বৌদি আনার ব্যবস্থা করো। অমা হতেই না। আগে আমার দাদার বিয়ে হবে, তারপর তো আর তোর বিয়েটা আমার কথা ছাড়ো, বিয়ে আমি করবোই না। তবেই হয়েছে আর কি, তোর মতো রাজবাগিনী ননদিনী বাড়িতে আছে শুনলে কোনো মেয়ের বাবাই আর বিয়ে দেবে না। অমা আমি রায়বাড়ির ননদিনী, আর তুই কে? হ্যাঁ শুনি আমি হলাম দেওর লক্ষণ। তুই দেখিস, আমিও দেখবো যে আমি বাড়িতে থাকলে দাদা বিয়ে করে বড় নিয়ে আসে কিনা। বড় ডাকছেন কেন? কি হয়েছে?
বাবা তো কখনো এমন করে ডাকে না মা। কি হয়েছে? তুমি আমার ডাকতে ডাকতে পাগলের মতো ছুটে আসছো কেন? বলো। আমার আসার পদে কোথাসার জোরে মিলে গেছে। কি বলছো তুমি? আমার সামনের বাগানে আজ কলঙ্কের কত চিহ্ন। কি এমন আমার বলছো তুমি? না না বড় বউ, আজ আমাদের আনন্দ দিন। মা চন্দ্রা তুই আনন্দ কর, বড় বউ তুমি আনন্দ করো, অগ্নার আনন্দ কর, সবাই প্রাণ করে আনন্দ করো। আমাদের সমস্ত স্বপ্নকে খুন করে তোমার বড় ছেলে বিয়ে করে আমায় তোমরা ক্ষমা করো মা, নিরুপায় হয়ে আমি এই বিয়ে করতে বাধ্য হয়েছি। বিয়ে? এসব ঠিকই করছি। বিয়ে করার আগে একদম তুই আমাকে কত ভাবলি না। একটিবারও কি তোর মনে পড়লো না? তোর বাবা তোর জন্য মা দাঁড়াও মা দাঁড়াও, আমাদের দাদা এত অকৃতজ্ঞ নয় যে বাবা মায়ের কষ্ট কি অস্বীকার করবে। নিশ্চয়ই দাদা কোনো বিপদে পড়ে। ওর দাদা যদি আজ বিলেত থেকে মেম্বো করে আনতো, তাহলে না আমি এত বলতাম না। তোর চরিত্রবান দাদার তো চরিত্রটা তোমার আমি পেয়েছি। তাই তো লাইন মশাই জোর করে তার মেয়ের শিরোখানি করার জন্য জোর করে সঙ্গে বিয়ে দিয়েছে। বাবা, ওই সাউ, তুমি আমায় বধির করে দাও। আর আমি সইতে পারছি না, আমি সইতে পারছি না। আমি বেশ তো বাইরে ঘরে ফেলে একেবারে হুট করে ঘরের ভিতরে গলটা করে মত্ত হয়ে গেছো। আমি কি একা একা বোবার মতো দাঁড়িয়ে থাকবো নাকি? তুমি বুঝি আমাদের বৌদি? থামাও। ওসব বৌদি বৌদি বলে নাটক করতে হবে না। কল্যাণ ছাড়া এই ফ্যামিলিতে কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বললে তুমি? তুমি নিজের মুখে স্বামীর নাম ধরলে কেন? স্বামীর নাম উচ্চারণ করলে মুখে বুঝি ফসকা পড়ে যাবে, ফসকা। এই যে কল্যাণের বাবা, আপনাকে বলছি, ব্যস্ত সমাগমে বড় লোকের বাড়ি মেয়েকে একেবারে নিজে ঘরে পুত্রবধূ করে নিয়ে চলে এসেছেন, তা আমাকে রাখবেন কোথায়? এই ঘরে এই মাটির ঘরে? মাটির ঘর হলেও শ্বশুরের ভিটেতে স্বর্গ বৌদি। কি বলে? বড় লোকের মেয়ে হলেও আজ যে তুমি এক দরিদ্র পরিবারের গৃহবধূ। গৃহবধূ? হ্যাঁ বৌমা, তুমি পূর্বের জীবন ভুলে গিয়ে ওই নির্লজ্জতার সাথ ছুঁড়ে ফেলে তোমাকে শাস্ত্রের আদর্শ গৃহবধূর সাথ। শীতেতে সিঁদুর পরে আলতায় পা লাগিয়ে তোমাকে সংসারের মঙ্গল কামনায় গতি হতে হবে না। লক্ষ্মীর পাচনের মধুর সুরে আরাধনা করতে হবে মা লক্ষ্মীর কমল করো। বৌদির সাথে সম্মানের সাথে কথা বলো। তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এই ঘরে আর আমাকে কতক্ষণ দাঁড় করে রাখবে? এখানে আমি আর 5 মিনিট থাকতে রাজি নই। 5 মিনিট কেন? প্রয়োজনে তোমাকে সারা জীবন এখানে থাকতে হবে। কি বলে? রাজি করলে হয় সারা জীবন। আমার বাড়িতে ইলেকট্রিক নেই। আরে পার্সোনাল ভয় না হলে আমার মামনি সারাটা দিন কাটাবে কেমন করে? ও ড্যাডি, তুমি এসে গেছো? আমি ছুটে চলে এলাম। বাবা করলেন, যতদিন না তোমাদের বাড়িতে আমার মামনির থাকার উপযুক্ত ব্যবস্থা হয় ততদিন তোমরা দুজনে আমার বাড়িতেই থাকবে। আমার কল্যাণকে কেড়ে আমার মুখের পলটা আমি ভেঙে দেবেন না। আরে কি মুশকিল, তোমার পাঁচুর ভেঙে দিলাম কথা। ওই বললাম না, যতদিন না এই বাড়িতে আমার মামনির থাকার উপযুক্ত ব্যবস্থা হচ্ছে ততদিন ওরা দুজনে আমাদের বাড়িতেই থাকবে। এসো। তোমার মেয়ের যদি থাকার জন্য বিশেষ অসুবিধা হয় তাহলে তুমি তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যেতে পারো। আর কি করে হয় বাবা জীবন? ভাই বাবাকে ছেড়ে কোথাও যাবো না। তা কি করে হয়? এই তুই থাকবি এখানে, মামনি থাকবে সেখানে। বাচ্চা আমার তো বৃষ্টি করবি দেখায় না। আমার কল্যাণ কোনোদিন তার বাবা মাকে ছেড়ে সে শ্বশুর বাড়িতে যাবে না।
আমাকে বাঁকা পথেই হাঁটতে হবে। এই মুহূর্তে এখনই আমার সঙ্গে আমাদের বাড়িতে না যায় তাহলে আমার এই মামুনিকে নিয়ে আমি সদাই থানায় গিয়ে রিপোর্ট করবো। তোমরা সকলে সকলে সবাই মিলে আমার মামুনিকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এবার কি হবে বাবা? এবার কি হবে? এবার কি হবে মা? এবার কি হবে? সাগরে নিরাশার ঝড় ছিঁড়ে পড়বে, দুঃখ জীবন নদীর দুঃখ উঠে পড়বে কান্নার ঢেউ। সর্বর শূন্য ঝুড়ি আকারে এই ভগবানের ভিখারি রয়ে গেল। বাবা এবার বলো আমি কি করবো? কি করবো? চলে যা, চলে যা, কান্নার এখান থেকে চলে যা। যে বিষ তুই পান করেছিস সেই বিষের জ্বালা তুই বিভঙ্গরে দিগন্তে তোর পাখা দিলে দিলে উড়াই ফিরা তোর হইল না, উড়াই ফিরা তোর হইল না। বিহঙ্গরে বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে উড়াই ফেরা তোর সইল না, উড়াই ফেরা তোর সইল না। বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে উড়াই ফেরা তোর সইল না, উড়াই ফেরা তোর সইল না। বিহঙ্গরে মিছে গান শুনিয়ে তুই দিন কাটালি, ভুল স্বপ্নে দুটো হয়ে গেলি। মিছে গান শুনিয়ে তুই দিন কাটালি, ভুল স্বপ্নে দুটো হয়ে গেলি। সাধের ঘর দিল দিলা সাধারণ বলে কেউ রইল না, সাধারণ বলে কেউ রইল না। বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে উড়াই ফেরা তোর সইল না, উড়াই ফেরা তোর সইল না। বিহঙ্গরে ইডিয়েট করলাম তোমার চরিত্র বড্ড অহংকার, সেই অহংকারটাকে ভেঙে একেবারে টুকরো টুকরো করে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তার চেয়ে তুমি আমাকে টুকরো টুকরো করে এই কথা তুস্তান্ত ফেলে দাও। তবু এমনি করে আমার থেকে বাবা মার থেকে দূরে সরিয়ে রেখো না রিয়া। ও কল্যাণ, তুমি মিঠে আমার বড় অভিমান করছো। এসো আমার কাছে এসো। খবরদার
আমায় তুমি স্পর্শ করবে না, তোমার স্পর্শে আগুন আছে। আমার যৌবনের আগুন জেলে তোমার এই শীতল মনটাকে আমি এখন উত্তপ্ত করে তুলব। তোমার দু চোখে হচ্ছে সর্বনাশের ভাষা। ভালোবাসার বাসা বেঁধে সেই মনটাকে আমি আরো কাছে টেনে নেব। বাবুই পাখির বাসার মতো তোমার ভালোবাসার বাসাটাও একদিন অনিশ্চয়তা ঝড়ে ভেঙে যাবে। আর আগে আমি আমি আবার নতুন করে বাসা গড়িয়ে দেব। তারপর তোমাকে উচ্চ শিক্ষিতার জন্য আমেরিকায় পাঠাবো। তার চেয়ে আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন। বললেন কেন কেন আপনারা আমার এত সর্বনাশ করলেন? কি অন্যায় আমি করেছিলাম? কেন মিথ্যা ষড়যন্ত্র করে আমাকে আমাকে ফাঁসিয়েছেন কেন? ওরে কে আছিস? বললেন বাবাজির জন্য একটু ড্রিঙ্কস নিয়ে আয়। হ্যাঁ, একটু ড্রিঙ্কস পান করলে তুমি ভালো থাকবে। আর রোজকার তুমি নেতা কিংসুল লাইনের জামাতা, একটু আধটু ড্রিঙ্কস না পান করলে আমার স্ট্যাটাস বজায় থাকবে কি করে? তাছাড়া ড্রিঙ্কস পান করলে শরীর এবং মনের ক্লান্তি সব দূর হয়ে জামাইবাবু খুলি আয়ের জন্য ফুল মতন ফরেন লিকার নিয়ে দে বরণী দে, তোর সাহেবকে এক পেট লিকার ঢেলে দে। এই দেখছি ম্যাম সাহেব। এই নিন ম্যাম সাহেব। খবরদার, এই বিষ আমার থেকে দূরে সরিয়ে যাও বলছি। কল্যাণ প্লিজ কল্যাণ একটু খাও, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। না না প্লিজ না কল্যাণ, খাবো না বাবাজি, না, খাও না, না। খাও কল্যাণ আমাকে মদ খেতে হবে। খাও। এই বিষ দিয়ে আমার এই অন্তরটাকে খুন করে আমি আমি অধঃপতনে অন্তরালে হারিয়ে যাওয়ার ইচ্ছা আমার চলে গেল। চলে গেল। এই সুযোগ মানে এই সুযোগে কল্যাণের মগজটা ভালো করে ফ্রাই করে ওর মধ্যে বীজ পোকা ঢুকিয়ে দিই। ওর মধ্যে ঢুকিয়ে থাকা ব্রিটিশের গোলাম তারপর আরো কাছে আরো নিবেদন করে ওর মনের মধ্যে না না তুই এখন ভেতরে যা, তোর সাহেবের সঙ্গে আমার কিছু পার্সোনাল ব্যাপারে আলোচনা ও আছে। পার্সোনাল মানে গোপন কথা। আমি এখন কই মানে এখান থেকে চলে না, 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 না। তুই এত ভাবছি করলেন? ভাবছি আর কত নীতিতে আমাকে ও তোমরা জানাবে। কল্যাণ নিচুতে কেন? ড্যাডি তোমাকে অনেক 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 ওপরে তুলে দেবে, কিন্তু তার আগে তোমাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে, ড্রিঙ্কস অভ্যেস করতে হবে, তারপর পার্টি নাইট ক্লাবে যেতে হবে। ইংলিশ মিডিয়ামে বড় নারীর কোমর ধরে ইংলিশ কাজটা হবে সেটা কই বললি না? ও করোনারই কেন করলেন? তুমি তো ঠিক আমার কি ধরে ঠিক এমনি করে নাচবে গাইবে আর বলবে ফাগুন মাসে কাঁচা মাঠে ফুলগুলি ভোমর আসে, ফাগুন মাসে কাঁচা মাঠে ফুলগুলি ভোমর আসে, প্রেমে লাগে বুকটা করে এখনো কি তোমাকে ভালোবাসতে পারছো না? পারছি দিয়া পারছি,
এবার আমি তোমাকে যত দেখছি ততই যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই তো বললাম তোমাকে তুমি অনেকখানি পাল্টে গেছো। এইবার তো তোমাকে আমাকে আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। হ্যাঁ, ভবিষ্যৎ। আচ্ছা, তুমি যখন এখানেই থাকবে তাহলে তোমার ভাগের সম্পত্তি তোমার এই বাবার ওখানে কেন পড়ে থাকবে কল্যাণ? আমার পড়াশোনা খরচ জোগাড় কিন্তু ভিটে মাটি পর্যন্ত বন্ধক দিয়ে ফেলেছি। মিথ্যা কথা। হ্যাঁ, মিথ্যা কথা। তোমার বাবা তোমাকে ফাঁকি দেওয়ার জন্য শুধুমাত্র তোমার এই পঙ্গু ভাই নামে ব্যাংকে টাকা জমাবো বলে তোমাকে মিথ্যা কথা বলেছে। কথা বলো না রিয়া, এরকম কথা বলো না। যে দেবতুল্য মানুষটা আমাকে ভবিষ্যৎ গড়ে তুলে দেওয়ার জন্য এত কিছু করেছি, তার নামে এত কিছু মিথ্যা কথার অপবাদ দিও না। মিথ্যে নয় কল্যাণ, ড্যাডি তোমাদের গ্রামে গিয়ে সবকিছু জেনে এসেছে। আচ্ছা, তোমার পড়াশোনার জন্য যে এত টাকা খরচ হয়েছে তারপরে হিসেব দিতে পারবে তোমার বাবা? আমাদের যেটা দিতে পারবে। আমার পড়াশোনার খরচ জগতে যতই বেশি খরচ হবে না কেন, তো সম্পত্তির দিক থেকে বেশি হবে না। একদম ঠিক। তাহলে মায়ের হাতে সেই সোনা তুলে দিবা যেমন ভিটে মাটি বন্ধ। আমি কিছু ভাবতে পারছি না, ভাবতে পারছি না। আমি কিছু ভাবতে পারছি না। অ্যাকশন শুরু হয়ে গেছে, অ্যাকশন। কল্যাণের মনে আমি যে সুন্দর ট্রাইফোনটা ঢুকিয়ে দিয়েছি তাতে করে আমার ছেলের সম্পর্কটা একেবারে ভেঙে তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। স্বামী-স্ত্রীর সম্পর্কে সম্পর্ক কিন্তু অটুট থাকবে না রে দিদি। অন্যের ঘর ভাঙতে যাওয়ার আগে নিজের ঘরটা ভালো করে মজবুত কর। এই, তুই কি আমাকে জ্ঞান দিতে এখানে ছুটে এসেছিস? জ্ঞান নয় রে দিদি, জ্ঞান নয়। তোর চোখের সামনে আমি বাস্তব দুনিয়াটাকে তুলে ধরতে চাই। বাস্তব যাবো? হ্যাঁ রে দিদি, এই বাস্তব দুনিয়ার দিকে যদি ভালো করে চোখ মেলে তাকাও তাহলে দেখতে পাবি প্রত্যেকটা নারী কি পুরুষ প্রত্যেকেই একটা ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে আছে। অশোক! আমাদের এই ঘরটা সবাই তুই একটাও মেয়েকে দেখাতে পারিস দিদি যে কিনা শ্বশুরের বিলে স্বর্গ ছেড়ে বাপের বাড়িতে থেকে স্বেচ্ছাচারিতার সঙ্গে নাম আঁকাচ্ছে। আমাদের এই সমাজে একটা গৃহবধূ তুই দেখাতে পারিস দিদি সে কিনা তার সব চরিত্রবান স্বামীর মুখে নিজের হাতে মদের গ্লাস তুলে দিয়ে তাকে মাতাল চরিত্রের বানিয়ে যেটা মেনটেন করছে। অশোক, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তোর দিদি ছোটবেলাকার কথাগুলো কি মনে আছে? সেই যে দিদি ধুলো বাড়িতে আমরা কত সুন্দর একটা ঘর বানাতাম আর সেই ঘরে তুই গামছা মাথায় বউ সেজে ধুলো বাড়িতে কত কি রান্না করছিস। আর গৌতমদা ওর সেজে এসে তোর সেই রান্নাকে কেউ তৃপ্তির ভান করে ও রান্না পারে যেমন লজ্জায় রান্না হয়ে যেতি। Shut up! Just shut up! ওসব ফালতু পুরনো কথা মনে করতে আমি চাই না। ফালতু নয় রে দিদি, ফালতু নয়। নারী বা তুই গৌতমটাকে মেনে নিলি। কিন্তু যাকে পেয়েছিস সেও তো একটা মহামূল্যবান রত্ন। সেই রত্নটাকে হেলাই না হারিয়ে জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে দে দিদি। দেখবি তোর মতো এই দুনিয়াতে আর কেউ সুখী হবে না রে দিদি। কি বলতে চাস তুই? এত কথা তার মনে শুধু একটা কথাই বলতে চাই, কি? বিবাহিতা মেয়েদের কাছে শ্বশুরের বিটি যেমন স্বর্গ তেমনি বাপের বাড়ি হলো একটা নরক। কি? তাই তোকে বলছিলাম এই নরক ত্যাগ করে তুই তোর শ্বশুরের বিটা গিয়ে সুখের সংসার গড় দিবি, সুখের সংসার গড়। অশোক, তুই বড্ড বোকা রে অশোক, তুই বড্ড বোকা। তাই তুই বুঝতে পারছিস না যে ঘর কন্যা সেজে শ্বশুর বাড়ি থেকে ওসব রান্না বান্না করার জন্য আমার জন্ম হয়নি। আমি জন্মেছি শুধু লাইফটাকে এনজয় করার জন্য, আনন্দ করার জন্য। আর তার জন্য প্রয়োজন হলে আমি তাই করব। আমার লাইফ থেকে প্রয়োজন হলে ওই গৌতমের মতো কল্যাণকে আমি একবার আউট করে দেবো। তুমি এমন নিষ্ঠুর হও না। আমার মতো কল্যাণ বাবুর ভালোবাসার অবস্থা করে আমি সুন্দর বিদায়টাকে তুমি নষ্ট করে দিও না। কি আবার আমার মাঝে তুই শুনে এসেছিস? হ্যাঁ, আমি এসেছি। আমি এসেছি তো নইলে তোমার মতো একটা নষ্ট মেয়ে মিথ্যে প্রেমের খেলা আমি করবো কেন? তোমার দিকে অনুষ্ঠিত দিল আমার খুব ভালোবাসার স্মৃতিগুলো মনের পর্দায় উজ্জ্বল হয়ে উঠবে কেন? কি কি বলতে চাস তুই? তোমার কাছে
কাছে একটুখানি ভালোবাসা ভিক্ষা চাই গিয়া, আমাকে একটু ভালোবাসা ভিক্ষে দাও। আবার আবার তুই ভালোবাসার কথা নিয়ে আমাকে শুনেছি। আমি আমি যে ভালোবাসার কালার, তাই তো তোমার দ্বারা আমি একটু ভালোবাসা ভিক্ষে চাইতে এসেছি। আমাকে আমাকে একটু ভালোবাসা ভিক্ষে দাও। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, এই মধ্যে মাথা যাবে থেকে বেরিয়ে যা। কেমন করে ভুলে গেলে তুমি সেদিনের কথা? কেমন করে তুমি আমাদের ভালোবাসার প্রতিশ্রুতির কথা ভুলে গেলে দিয়া? তুই এখান থেকে যাবি কি না? আমি চলেই যাবো রিয়া। আর কখনো কোনোদিন কোনো দাবি নিয়ে আমি তোমার কাছে এসে দাঁড়াবো না। আমি আমি তোমায় একটা অনুরোধ করছি, সেদিনের মতো তুমি শুধু একটিবার বলো, গৌতম গৌতম আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গৌতম, আমি তোমায় ভালোবাসি ভালোবাসি। বাকি আমি তোমাকে খুব ভালোবাসি গৌতম। আমি আমি তোমাকে খুব ভালোবাসি। আমি ঠিক তোকে এমনি করে ভালোবাসি রে রাস্কেল, ঠিক এমনি করে ভালোবাসি। ননসেন্স কথা। যদি একটু ভালোবাসা দেয় না বাবা, তাহলে কেন অন্তরে দিয়েছিলে এত প্রেম? কেন মানুষের ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো? কেন কেন বন্ধু পশ্চিম সাথে মানুষের ভালোবাসা থেকে আমাকে কেড়ে নিলে? সেই সেই অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? তুই বললে বিশাল বিশাল করতে আমাকে হাওয়ার চাপ হয়ে যাবে, তাই তো হয়তো তোকে আমি এখনো দয়া করে পাচ্ছি রেখেছে। এই দলে তুমি কোথায় গেলে? এই দলে তুমি কোথায় গেছো? সিন্ধুকে ভেঙে রে ও দই নাম কি নাম কি দিয়ে দাও। আমার এই দলীয় উইল করে তুমি জীবনে পাবে না, তুমি আমাকে হাজার মেরে ফেললো, ওই দূরে আমি তোমাকে কোনোদিন সই করবো না। I will go on standing with clergy, but not lazy, okay? আমি ডক্টর নজরুল আছি, লোকে আমাকে পাগলা ডক্টর বলে। ওই মিস্টার লাগি করতে আমি হুয়াটি বের করিতে আছি। কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনি আমার কি ট্রিটমেন্ট করবেন? অসুস্থকে সুস্থ নেই, সুস্থকে অসুস্থ করায় আমার কাম আছে। তার মানে আমি তোমাকে স্লো পয়সার ইঞ্জেকশন দেবে, সেই ইঞ্জেকশনে তোমার বিলকুল মগজ ড্যামেজ হয়ে যাবে। তখন তখন তুমি এমন তখন কথা বলিবে, তখন আমার কথা শুনে আমি যা বলবো তুমি তাই করিবে। তখন তোমার কেমন করবি সেটা জানো। আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি হারাম করবেন না, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে দয়া করুন। अरे तुम्हारी दुनियावी करे अबर क्या भइला में क्या बात बिल्ला है बेटा सुले हमार पॉकेटे 1 लाख भी रुपया भी रहे अरे तुम्हारी कोटा हमें
কেউ শুনিবে না। না, আমি কোনো দলিলে সই করবো না। সে কি যন্ত্রণা!